আচ্ছা, তো আজকে হচ্ছে আমরা কেমিস্ট্রির চ্যাপ্টার 6 এর আরো কয়েকটা ম্যাথ দেখব। তোমাদের গতদিন কয়েকটা দেখানো হয়েছিল, আজকে আমরা আরো কয়েকটা ম্যাথ দেখি। আচ্ছা, তোমাদের কেমিস্ট্রিতে হচ্ছে আমরা কি লিমিটিং রিঅ্যাকট্যান্ট পড়েছিলাম গতদিন? এরকম কোনো টপিক কি গতদিন মেনশন করছিলাম, লিমিটিং রিঅ্যাকট্যান্ট? আচ্ছা, ঠিক আছে, আজকে দেখি আমরা যদি টাইম পাই তাহলে লিমিটিং রিঅ্যাকট্যান্ট জিনিসটাও পড়বো, বিকজ ওইটা খুব হ্যাঁ হ্যাঁ, ওইটা বইতে আছে, ওইটা আমরা দেখি নেই গত ক্লাসে। আচ্ছা, তো আজকে হচ্ছে আমরা কেমিস্ট্রি চ্যাপ্টার 6 এর আরো কয়েকটা ম্যাথ দেখব। তো শুরুতে হচ্ছে আমরা একটা ম্যাথ দিয়ে স্টার্ট করি। এটা এরকম যে, এটা ম্যাথ নাম্বার 1। তো এই ম্যাথটা হচ্ছে এরকম যে, আমরা যদি তোমরা ক্যালসিয়াম কার্বনেট চেনো? ক্যালসিয়াম কার্বনেটের ফর্মুলা, হ্যাঁ, CaCO3। আমরা এখানে ধরো ক্যালসিয়াম কার্বনেটের ফর্মুলাটা লিখি, ক্যালসিয়াম কার্বনেট। তো ক্যালসিয়াম কার্বনেটের ফর্মুলা হচ্ছে CaCO3। CaCO3। তো ক্যালসিয়াম কার্বনেটকে আমরা যদি হিট দেই, তখন এরকম একটা রিয়াকশন হয়। আমরা এই রিয়াকশনটা এখানে লিখি, CaCO3। এটাকে আমরা যদি হিট দেই, তখন ক্যালসিয়াম অক্সাইড, এরকম ক্যালসিয়াম অক্সাইড, এটা সলিড, আর হচ্ছে কার্বন ডাইঅক্সাইড গ্যাস প্রডিউস হয়। ঠিক আছে, ক্যালসিয়াম কার্বনেট হিট করলে ক্যালসিয়াম অক্সাইড আর কার্বন ডাইঅক্সাইড গ্যাস প্রডিউস হয়। এটা হচ্ছে একটা রিয়াকশন, অ্যান্ড এটা ব্যালেন্সড অবস্থায় আছে। ঠিক আছে, এটা ব্যালেন্স করার কিছু নাই, তো এটা অ্যাকচুয়ালি ব্যালেন্সড অবস্থায় আছে। তো আমাদেরকে বলছে আমরা যদি ক্যালসিয়াম কার্বনেট ইউজ করি হচ্ছে 15 গ্রাম, মানে আমাদের কাছে ক্যালসিয়াম কার্বনেট আছে হচ্ছে সাপোজ 15 গ্রাম। তো তখন আমি এই কার্বন ডাইঅক্সাইড কত লিটার পাবো? ঠিক আছে, এইটা কত লিটার প্রডিউস হবে ইন এসটিপি। এসটিপি কি মনে আছে? এসটিপি হচ্ছে স্ট্যান্ডার্ড টেম্পারেচার অ্যান্ড প্রেশার, দ্যাট ইজ 0 ডিগ্রি সেন্টিগ্রেড টেম্পারেচার আর 1 atm প্রেশার। আমরা ওই যে শুরুর দিকে পড়ছিলাম, এসটিপিতে গ্যাসের ভলিউম কত হয় বলো তো? 22.4। ঠিক আছে, সো আমাদের কোশ্চেন হচ্ছে, ইফ 15 গ্রাম ক্যালসিয়াম কার্বনেট ইজ হিটেড, আমরা যদি 15 গ্রাম ক্যালসিয়াম কার্বনেটকে হিট দেই বা তাপ দেই, তখন আমরা এখান থেকে কত লিটার কার্বন ডাইঅক্সাইড পাবো এসটিপিতে? কোশ্চেনটা বুঝে গেছে? তো এখন আমরা এটা সলভ করি, কিভাবে করব দেখো। ক্যালসিয়াম কার্বনেটকে হিট দিলে এই দুইটা জিনিস, হ্যাঁ হ্যাঁ লিটারে, ক্যালসিয়াম কার্বনেটকে হিট দিলে এই দুইটা জিনিস উৎপন্ন হয়, এই দুইটা জিনিস পাওয়া যায়। তো আমরা ফার্স্টে রিয়াকশনটা আবার একটু লিখব, এখানে লিখলাম ক্যালসিয়াম কার্বনেট, এটাকে আমরা হিট দেই, এটাকে হিট দিলে হচ্ছে ক্যালসিয়াম অক্সাইড, আর হচ্ছে কার্বন ডাইঅক্সাইড গ্যাস প্রডিউস হয়। আচ্ছা, তো আমাদের এখানে বের করতে হবে কার অ্যামাউন্ট? কার্বন ডাইঅক্সাইড। আর দেওয়া আছে কার অ্যামাউন্ট? ক্যালসিয়াম কার্বনেট। তো আমাদের মানে কনসার্ন শুধু এই দুইটা নিয়েই। যদি ক্যালসিয়াম অক্সাইডের কিছু বের করতে বলতো তখন এটাও আমরা হিসাব করতাম, বাট ওইটা এখন লাগবে না, বিকজ আমাদের শুধু কার্বন ডাইঅক্সাইড গ্যাসের অ্যামাউন্টটা বের করতে বলছে, আর হচ্ছে ক্যালসিয়াম কার্বনেটের অ্যামাউন্টটা দেওয়া আছে। আচ্ছা, তো এইখানে দেখো, এই রিয়াকশনে ক্যালসিয়াম কার্বনেট কত মোল ইউজ করতেছি আমি? 1 মোল, তাই না? এটা হচ্ছে 1 মোল। আর এখানে ক্যালসিয়াম কার্বন ডাইঅক্সাইড প্রডিউস হচ্ছে কত মোল? 1 মোল। যদি এখানে 2 থাকতো তাহলে এখানে লিখতাম কি? 2 মোল। ঠিক আছে, সো এখানে এই রিয়াকশনটাই দেখো, ক্যালসিয়াম কার্বনেটকে হিট দিলে ক্যালসিয়াম অক্সাইড আর কার্বন ডাইঅক্সাইড গ্যাস প্রডিউস হয়। ক্যালসিয়াম কার্বনেট হচ্ছে কত মোল ইউজ হচ্ছে? 1 মোল। আর কার্বন ডাইঅক্সাইড গ্যাস কত মোল প্রডিউস হচ্ছে? 1 মোল। আচ্ছা, এখন কোশ্চেনে ক্যালসিয়াম কার্বনেটের অ্যামাউন্টটা কিসে দেওয়া? ওয়েট হিসেবে দেওয়া। তো আমরা মানে এই 1 মোলকেও ওয়েটে কনভার্ট করে ফেলবো। তো 1 মোল ক্যালসিয়াম কার্বনেট মানে কত গ্রাম ক্যালসিয়াম কার্বনেট? ক্যালসিয়াম কার্বনেটের মলিকুলার ম্যাস বা আণবিক ভর যত, তত গ্রাম।
তো ক্যালসিয়াম কার্বনেটের আণবিক ভর কত বা মলিকুলার মাস কত আমরা একটু হিসাব করি। ক্যালসিয়ামের অ্যাটমিক মাস হচ্ছে 40, কার্বনের অ্যাটমিক মাস হচ্ছে 12, অক্সিজেনের অ্যাটমিক মাস হচ্ছে 16 ইন্টু 3। ক্যালসিয়াম একটা আছে তাই এটা হচ্ছে 40 ইন্টু 1 আর কি, কার্বন একটা আছে তাই এটা হচ্ছে 12 ইন্টু 1, অক্সিজেন আছে 3টা, সো অক্সিজেনের অ্যাটমিক মাস 16 ইন্টু 3, এটা হিসাব করলে 100 আসবে। তো আমরা বলতে পারি যে অ্যাকচুয়ালি 1 মোল ক্যালসিয়াম কার্বনেট যে কথা, 100 গ্রাম ক্যালসিয়াম কার্বনেট একই কথা। আর এইখানে দেখো কার্বন ডাইঅক্সাইডটা কিসে দেওয়া, মানে কিসে বের করতে বলছে, লিটার, তাও আবার কোন কন্ডিশনে, এসটিপি। আচ্ছা এসটিপিতে 1 মোল কোনো গ্যাসের ভলিউম কত লিটার হয়, 22.4। তো আমরা বলতে পারি এসটিপিতে 1 মোল কার্বন ডাইঅক্সাইড যে কথা, 22.4 লিটার কার্বন ডাইঅক্সাইড একই কথা। যদি এসটিপি হইতো তখন কত লিখতাম, 24.789। ঠিক আছে। আচ্ছা এখন দেখো, এখন তুমি একটা রিলেশন পেয়ে গেছো যে 100 গ্রাম ক্যালসিয়াম কার্বনেট থেকে 22.4 লিটার কার্বন ডাইঅক্সাইড প্রডিউস হয় এসটিপিতে। তাহলে 15 গ্রাম থেকে কত হবে বের করতে পারবা। ঠিক আছে, সো আমরা এটা বের করি এখন। ইউনিটারি মেথড, ফ্রম 100 গ্রাম ক্যালসিয়াম কার্বনেট we can produce 22.4 liter carbon dioxide. So from 15 gram calcium carbonate we can produce unitary method, so 22.4 divided by 100 into 15 এত লিটার কার্বন ডাই অক্সাইড। সেটা কত আসে বের করো, 22.4 divided by 100 into 15। আচ্ছা সো এখান থেকে আসে 3.36 লিটার কার্বন ডাই অক্সাইড। সেই হচ্ছে আমাদের অ্যান্সার। সো আইডিয়াটা বুঝতে পারছো কীভাবে এই টাইপের ম্যাথ করতে হয়? জাস্ট সিম্পল, এখানে তুমি ইউনিটারি মেথড অ্যাপ্লাই করবা, 1 মোল সমান মানে রিয়াকশন থেকে দেখবা কোনটা কত মোল আসে। তো এখান থেকে হচ্ছে তুমি কোনো মোলকে হচ্ছে ওয়েটে কনভার্ট করবা, কোনো মোলকে হচ্ছে ভলিউমে কনভার্ট করবে, এটা ডিপেন্ড করবে তোমার কোশ্চেনে কী চাইছে। আরও ম্যাথ দেখলে এটা ক্লিয়ার হবে, আমরা আরও দেখবো। এটা আগে তুলে নাও, তারপর আমরা পরের ম্যাথে আসতেছি। হুম 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 কোনটা ব্র্যাকেটে, এটা ও আচ্ছা এটা সলিড, এটা বোঝায় সলিড, এটা সলিড আর এটা গ্যাস। আচ্ছা সো আমরা আরেকটা ম্যাথ দেখি, তাহলে এটা ক্লিয়ার হয়ে যাবে। দেখো কারো যদি কনফিউশন থাকে, ম্যাথ নাম্বার 2। ধরো একটা রিয়াকশন দেওয়া আছে, এই রিয়াকশনটা হচ্ছে এরকম যে ক্যালসিয়াম কার্বনেট প্লাস 2HCl, ক্যালসিয়াম কার্বনেট হাইড্রোক্লোরিক অ্যাসিডের সাথে এইভাবে রিয়াকশন করে। এই টাইপের রিয়াকশন কীভাবে লিখতে হয় এটা তোমরা চ্যাপ্টার 7-এ গিয়ে শিখবা, বাট চ্যাপ্টার 6 থেকে যখন কোশ্চেন আসবে রিয়াকশনটা তোমাকে দেওয়া থাকবে। সো ক্যালসিয়াম কার্বনেট প্লাস 2HCl, এইটা এই রিয়াকশন থেকে পাওয়া যায় হচ্ছে তোমার ক্যালসিয়াম ক্লোরাইড প্লাস H2O প্লাস হচ্ছে কার্বন ডাই অক্সাইড। এরকম একটা রিয়াকশন পারফর্ম হয় যখন
ক্যালসিয়াম কার্বনেট আর 2HCl রিঅ্যাক্ট করানো হয়। বুঝতে পারছো? তো এখন তোমরা এটা করবা। এখানে বলা আছে যে আমরা ক্যালসিয়াম কার্বনেট ইউজ করতেছি হচ্ছে 26 গ্রাম। তো আমি জানতে চাই যে 26 গ্রাম ক্যালসিয়াম কার্বনেট থেকে এসএটিপিতে কত লিটার কার্বন ডাইঅক্সাইড পাওয়া যাবে। কত লিটার কার্বন ডাইঅক্সাইড পাওয়া এসএটিপিতে। আর এটাও বের করতে হবে যে 26 গ্রাম ক্যালসিয়াম কার্বনেট থেকে ক্যালসিয়াম ক্লোরাইড পাওয়া যাবে কত গ্রাম। ঠিক আছে, এটা বের করো সবাই। ক্যালসিয়াম কার্বনেট হাইড্রোক্লোরিক অ্যাসিডের সাথে রিঅ্যাক্ট করে ক্যালসিয়াম ক্লোরাইড, ওয়াটার আর কার্বন ডাইঅক্সাইড ফর্ম করে। তো আমি বললাম যে আমি 26 গ্রাম ক্যালসিয়াম কার্বনেট নিয়ে কাজ করতেছি। তো ওইটাকে যদি হাইড্রোক্লোরিক অ্যাসিডের সাথে মিক্স করি তখন কত গ্রাম ক্যালসিয়াম ক্লোরাইড পাবা আর কত লিটার এসএটিপিতে কার্বন ডাইঅক্সাইড গ্যাস পাবা। এটা করো সবাই। আচ্ছা, এটার অ্যান্সার কেউ বের করতে পারছো? হ্যাঁ, আর ক্যালসিয়াম ক্লোরাইড কত গ্রাম এটা বের করো। কেউ অ্যান্সার বের করতে পারলে চ্যাট বক্সে লেখো। আচ্ছা, তো এই ম্যাথটা আমি করে দিই, দেখো এখন। তো আমরা ফার্স্টে কি করব, রিঅ্যাকশনে যে মোল নাম্বার দেওয়া আছে সেগুলো লিখবো, যেগুলো নিয়ে আমাদের কনসার্ন, শুধু সেগুলো লিখলেই হয় অ্যাকচুয়ালি। আচ্ছা, একজন অ্যান্সার লিখছো। হ্যাঁ, মালিহার অ্যান্সারটা হয়েছে। দেখো, দেখা যাক, করে দেখি। ক্যালসিয়াম কার্বনেট প্লাস হচ্ছে 2HCl, এখান থেকে পাওয়া যায় ক্যালসিয়াম ক্লোরাইড। ক্যালসিয়াম ক্লোরাইড প্লাস হচ্ছে ওয়াটার প্লাস হচ্ছে কার্বন ডাইঅক্সাইড। হ্যাঁ, না, এটা অলরেডি ব্যালেন্স করা আছে। ও হ্যাঁ, তখন তোমার ধরো ক্রিয়েটিভের সিতে দিবে ব্যালেন্স করো আর ডিতে দিবে ম্যাথটা করতে আর কি, এরকম ইউজুয়ালি দেয় আর কি। আবার কিন্তু ম্যাক্সিমাম টাইম এগুলো ব্যালেন্স করেই দেয়। তো এখন দেখো,
ক্যালসিয়াম কার্বনেট এইটা হচ্ছে 1 মোল, ক্যালসিয়াম ক্লোরাইড প্রডিউস হয় কত মোল? 1 মোল। আর কার্বন ডাইঅক্সাইড প্রডিউস হয় কত মোল? 1 মোল। আচ্ছা, এখন ক্যালসিয়াম কার্বনেট কোশ্চেনে কি হিসেবে দেওয়া আছে? 26 গ্রাম। তো এটাকে আমরা গ্রামে লিখব। 1 মোল ক্যালসিয়াম কার্বনেট ইজ ইকুয়াল টু কত গ্রাম? 100 গ্রাম। আর 1 মোল ক্যালসিয়াম ক্লোরাইড ইজ ইকুয়াল টু কত গ্রাম? এইটার তোমার মলিকুলার ম্যাস। তো ক্যালসিয়াম হচ্ছে 40, ক্যালসিয়াম আছে কয়টা? একটা। ক্লোরিনের অ্যাটমিক ম্যাস কত? 35.5। আর কয়টা আছে? দুইটা। সো এত গ্রাম। এটাও গ্রামে নিলাম বিকজ অ্যান্সারটা গ্রামে বের করতে বলছে। আর কার্বন ডাইঅক্সাইডকে আমরা গ্রামে নিব না বিকজ ওইটা চাই না, চাইছে হচ্ছে লিটার, তাও আবার এসএটিপিতে। তো 1 মোল কার্বন ডাইঅক্সাইড বা 1 মোল যে কোনো গ্যাস এসএটিপিতে কত লিটার ভলিউম অকুপাই করে? 24.789 লিটার। ঠিক আছে। সো এখান থেকে দেখো আমরা কি বলতে পারবো। আমরা তোমার 100 গ্রাম ক্যালসিয়াম কার্বনেট থেকে এইটা পাই হচ্ছে এটা কত আসে? এটা আসে 7140, 111। তো 111 গ্রাম ক্যালসিয়াম ক্লোরাইড। আর এখান থেকে কত লিটার কার্বন ডাইঅক্সাইড পাই? 24.789 লিটার কার্বন ডাইঅক্সাইড। আগেরবার এসটিপি ছিল দেখে 22.4 লিটার লিখছিলাম, আর এসএটিপি থাকলে 1 মোলের জন্য 24.789। আচ্ছা, তো 100 গ্রাম থেকে যদি এত হয় তাহলে 26 গ্রাম থেকে কত? তো 111 ডিভাইডেড বাই 100 ইন্টু 26 গ্রাম ক্যালসিয়াম ক্লোরাইড, আর 24.789 ডিভাইডেড বাই 100 ইন্টু 26 এত লিটার কার্বন ডাইঅক্সাইড। সো এটা আসে কত? 6.45 গ্রাম ক্যালসিয়াম ক্লোরাইড। আর এটা আসে কত? 28.86 লিটার কার্বন ডাইঅক্সাইড। সো এই হচ্ছে আমাদের অ্যান্সার। ও আচ্ছা, ওইটা এখানে সরি। আচ্ছা, এটা হচ্ছে 28.86 গ্রাম, আর এটা 6.45 লিটার। ওকে, আমরা আরও ম্যাথ দেখি তাহলে এগুলো আরও ক্লিয়ার হবে। অ্যান্ড এই টাইপের ম্যাথ খুবই ইম্পর্টেন্ট পরীক্ষার জন্য, বিকজ এইগুলোতে অ্যাকচুয়ালি তোমার আগের যা যা শিখছো, যেমন মোল, মানে কোন একটা জিনিস কত মোল আছে, তারপর কয়টা মলিকিউল আছে, সবগুলো এখান থেকে টেস্ট হয়। তো আমরা না কোনো কিছু এক্সপ্লেন করতে হবে না। আচ্ছা, এবার আমরা পরের কোশ্চেন দেখি। ম্যাথ নাম্বার 3। ম্যাথ নাম্বার 3-তে বলছে অ্যাট স্ট্যান্ডার্ড টেম্পারেচার অ্যান্ড প্রেশার, at standard temperature and pressure, how much calcium carbonate is to be heated to produce 15 liter carbon dioxide? এটা হচ্ছে কোশ্চেন। হ্যাঁ, লাস্টেরটা ছিল যে ক্যালসিয়াম ক্লোরাইড কত গ্রাম আর এসএটিপিতে কত লিটার কার্বন ডাইঅক্সাইড। আচ্ছা, এটা করি। at standard temperature and pressure মানে এসটিপি, how much calcium carbonate is to be heated to produce 15 liter carbon dioxide, মানে কতটুক ক্যালসিয়াম কার্বনেটকে হিট দিলে 15 লিটার কার্বন ডাইঅক্সাইড প্রডিউস হবে। তো দেখো এইখানে কিন্তু আবার রিয়াকশন দেয় নেই,
বাট তুমি কিন্তু এই রিয়াকশনটা নিজে একটু আগে শিখে আসছো, সেটা ছিল এরকম যে ক্যালসিয়াম কার্বনেটকে হিট দিলে কি কি পাওয়া যায়। ক্যালসিয়াম কার্বনেটকে আমরা যদি হিট দেই তখন এখান থেকে কি কি পাওয়া যায় বলো তো? ক্যালসিয়াম অক্সাইড আর হচ্ছে কার্বন ডাইঅক্সাইড গ্যাস। আচ্ছা, ক্যালসিয়াম কার্বনেটের বাংলা হচ্ছে চুনা পাথর, বা এটার আরেকটা নাম হচ্ছে মার্বেল স্টোন, আর এটা আরেকটা নাম হচ্ছে লাইমস্টোন। আর ক্যালসিয়াম অক্সাইড মানে হচ্ছে চুন, আর এটার ইংলিশ হচ্ছে লাইম। ঠিক আছে, আর কার্বন ডাইঅক্সাইড গ্যাস তো চিনোই। তো এখানে আমাদেরকে বলছে আমি যদি এসটিপিতে 15 লিটার কার্বন ডাইঅক্সাইড চাই তখন ক্যালসিয়াম কার্বনেট হিট দেওয়া লাগবে কতটুকু। আচ্ছা, এখন আমাদের কোশ্চেন অনুযায়ী দেখো 1 মোল ক্যালসিয়াম কার্বনেটকে হিট দিলে, আমরা যদি 1 মোল ক্যালসিয়াম কার্বনেটকে হিট দেই তখন কার্বন ডাইঅক্সাইড পাওয়া যায় কত মোল? 1 মোল। আর এখন 1 মোল ক্যালসিয়াম কার্বনেট মানে কত গ্রাম? 100 গ্রাম, একটু আগে ওই যে বের করলাম। আর 1 মোল কার্বন ডাইঅক্সাইড মানে হচ্ছে তোমার স্ট্যান্ডার্ড টেম্পারেচার অ্যান্ড প্রেসার কত লিটার? 22.4। হ্যাঁ বলো। হ্যাঁ এইভাবেই লিখবা। ও আচ্ছা দাঁড়াও, এই অ্যারোটা দেওয়ার দরকার নেই, জাস্ট এটা নিচে লিখবা। 1 মোল হচ্ছে 100 গ্রাম ক্যালসিয়াম কার্বনেট, 1 মোল মানে হচ্ছে 100 গ্রাম ক্যালসিয়াম কার্বনেট। আর 1 মোল কার্বন ডাইঅক্সাইড এসটিপিতে হচ্ছে 22.4 লিটার কার্বন ডাইঅক্সাইড। আচ্ছা এখন দেখো 22.4 লিটার প্রডিউস করতে আমার ক্যালসিয়াম কার্বনেট লাগতেছে কতটুকু? 100 গ্রাম। তাহলে 15 লিটার প্রডিউস করতে কত লাগবে এটা বের করবো। সো এখানে আমরা লিখি, সো টু প্রডিউস 22.4 লিটার কার্বন ডাইঅক্সাইড, 22.4 লিটার কার্বন ডাইঅক্সাইড, 100 গ্রাম ক্যালসিয়াম কার্বনেট ইজ রিকোয়ার্ড। ঠিক আছে, সো টু প্রডিউস 15 লিটার, আচ্ছা এখানে লিটার হবে, 15 লিটার কার্বন ডাইঅক্সাইড 100 divided by 22.4 into 15 gram calcium carbonate is required. So আমরা এখান থেকে কি পাবো? 100 into 15 divided by 22.4 which is 66.964 এত গ্রাম ক্যালসিয়াম কার্বনেট। এটাই আমাদের অ্যান্সার। মানে তুমি যদি এত গ্রাম ক্যালসিয়াম কার্বনেট নিয়ে হিট দাও তুমি এক্স্যাক্টলি 15 লিটার কার্বন ডাইঅক্সাইড পাবা। হ্যাঁ 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 15 লিটার কার্বন ডাইঅক্সাইড গ্যাস তুমি পাবা টোটাল যদি এতটুকু ক্যালসিয়াম কার্বনেটকে হিট দাও। দেখো কারো কোশ্চেন আছে কিনা। এসটিপি যদি ধরো কিছু বলা না থাকে তখন এসটিপি অ্যাজিউম করে নিবা, আর যদি মানে এসটিপি বলা থাকে তখন এসটিপি। ঠিক আছে, ডিফল্ট হচ্ছে এসটিপি। আচ্ছা তো এখন আমরা পরের ম্যাথে আসি। আমরা আরেকটা মানে আমরা কিন্তু অ্যাকচুয়ালি এই ম্যাথগুলো করতে গিয়ে কিছু নতুন রিয়াকশন শিখতেছি, তো তোমরা এই রিয়াকশনগুলো একটু প্র্যাকটিসে রাখবা আর কি। আমরা আরেকটা ম্যাথ দেখি। ধরো এখানে এরকম একটা রিয়াকশন দেখবো এবার।
আগে কোশ্চেনটা লিখি, তারপর আমি রিয়াকশনটা লিখছি। তো কোশ্চেনটা হচ্ছে এরকম যে ইফ 5 গ্রাম পটাশিয়াম ক্লোরেট, এটা দেখতে এরকম KClO3। দেখো এখানে কিন্তু আমরা একটা নতুন ফর্মুলাও শিখলাম, এটার নাম হচ্ছে কি পটাশিয়াম ক্লোরেট। এখানে লিখে রাখো পটাশিয়াম ক্লোরেট। If 5 gram potassium chlorate is completely dissociated, ডিসোসিয়েশন মানে কি? একটা জিনিস ভেঙে ফেলা, রাইট? একটা জিনিস মানে এই কম্পাউন্ডটা যদি কমপ্লিটলি তোমার ডিসোসিয়েট হয় অর ভেঙে যায়, if 5 gram potassium chlorate is completely dissociated, then how much oxygen will be produced? এটা হচ্ছে কোশ্চেন। if 5 gram potassium chloride is completely dissociated, then how much oxygen will be produced? এখানে আমি অ্যানসারটা জানতে চাই মিলিলিটার ইউনিটে। সো তুমি আগে লিটারে বের করবা, তারপর 1000 দিয়ে মাল্টিপ্লাই করবা। এখন আগে রিয়াকশনটা দেখতে হবে, আমরা তো এই রিয়াকশনটা আগে দেখি নাই। তো রিয়াকশনটা হচ্ছে এরকম, KClO3 এটাকে যদি হিট দেওয়া হয় তখন এটা ডিসোসিয়েট করে, ঠিক আছে? তো এটা ডিসোসিয়েট করলে কি কি পাওয়া যায়? তো এটা অ্যাকচুয়ালি কি কি পাওয়া যায় দেখো, KCl পাওয়া যায় আর অক্সিজেন গ্যাস পাওয়া যায়। আচ্ছা তোমরা এটাকে একটু ব্যালেন্স করো তো, এটা তোমাদের জন্য একটা টাস্ক, এটাকে একটু ব্যালেন্স করে লেখো তো। পটাশিয়াম ক্লোরেটকে, এটার নাম হচ্ছে পটাশিয়াম ক্লোরেট। এরকম ছোট ছোট ফর্মুলা আমরা যখনই দেখব এগুলো শিখে নিব, ঠিক আছে? সো এটা হচ্ছে পটাশিয়াম ক্লোরেট। এটার নাম কি? KCl এর নাম কি বলো তো? পটাশিয়াম ক্লোরাইড। আচ্ছা সো এটা একটু ব্যালেন্স করো তোমরা সবাই, এটা ব্যালেন্স করলে কত আসে আমাকে বলো। হ্যাঁ হ্যাঁ, গুড, পারছো? এটা ব্যালেন্স করলে আসে দেখো 2KClO3 2KCl3O2, ঠিক আছে? তো এটা কেউ যদি মানে এটা দেখে বোঝা যায়, বাট কেউ যদি ওইভাবে না বুঝো সমস্যা নেই, আমরা এটা ম্যাথ করে দেখতে পারি এরকম যে KClO3 এটা থেকে আসে কি কি, KCl আর হচ্ছে অক্সিজেন, এটা বলে দিছি। সো এখানে কত অ্যাজিউম করতে পারো? x, তাহলে এখানেও কত বসবে? x, বিকজ সব পটাশিয়াম এখানে আসছে। আবার এখানে ক্লোরিন কয়টা আছে? x, এখানেও ক্লোরিন কয়টা আছে? x। তাহলে এইখানে দেখো এইখানে ধরো অক্সিজেন কয়টা আছে আমি দেখতে পাইতেছি, এখানে আমি ইচ্ছা করে y বসাই দিলাম, ঠিক আছে? এখন দেখো লেফট হ্যান্ড সাইডে টোটাল অক্সিজেন কয়টা দেখতে পাইতেছো? 3xটা। আর রাইট হ্যান্ড সাইডে টোটাল অক্সিজেন কয়টা দেখতে পাইতেছো? 2y। সো 3x সমান হচ্ছে কত? 2y। তাহলে x কত? 2y/3। y এর ভ্যালু সবচেয়ে ছোট কত হইলে এটা ফ্র্যাকশন থাকবে না? y = 1 বসাইলে তো এটা 2/3 হয়ে যায়, হাফ বসাইলে 1/3 হয়, 3 বসাইলে, তাই না? 3 দিয়ে এটা কাটতে পারবে তখনই যখন y হচ্ছে 3 হবে। তো আমরা ধরতে পারি y, if y = 3 তখন x হচ্ছে 2 × 3/3, এটা কত হয়ে যাবে তখন? 2। সো আমরা এই জায়গায় হচ্ছে 2 বসাবো,
এই জায়গায় 2 বসাবো, আর y হচ্ছে 3, সো এই জায়গায় আমি 3 বসাবো। এটাই আমাদের অ্যান্সার। ক্লিয়ার? আচ্ছা, তো এখন মেইন ম্যাথটা করি। তোমার এই টাইপের ম্যাথ করার আগে কিন্তু অবশ্যই রিয়াকশনটা কি হইতে হবে? ব্যালেন্সড, আদারওয়াইজ কিন্তু এটা করা যায় না। তো ইফ 5 গ্রাম পটাশিয়াম ক্লোরেট ইজ কমপ্লিটলি ডিসোসিয়েটেড, দেন হাউ মাচ অক্সিজেন উইল বি প্রডিউসড ইন মিলিলিটার। ঠিক আছে, আচ্ছা এখানে কি কোনো এসটিপি বা এসএটিপি বলা আছে? তাহলে আমরা কি ধরে করব এটা? এসটিপি। তো এখন এটা করি, দেখো। সো আমরা রিয়াকশনটা ফার্স্টে লিখি। 2 KClO3 হিট দিলে 2 KClO3 এটা সলিড থাকে, তারপর হচ্ছে 2 KCl এটাও সলিড, আর হচ্ছে 3O2 এটা নেসেসারি না। আচ্ছা, তো 2 KClO3 এইটা কত মোল রিঅ্যাক্ট করতেছে এখানে? 2 মোল। আর আমাদের বের করতে হবে কি অক্সিজেন, বা অক্সিজেনের সাথে রিলেটেড কিছু একটা। অক্সিজেন কত মোল প্রডিউস হচ্ছে? 3 মোল। কিছু যেহেতু বলা নাই, আমরা কি ধরবো? এটা এসটিপি। আচ্ছা, পটাশিয়াম ক্লোরেট হচ্ছে কি বের করতে বলছে? পটাশিয়াম ক্লোরেট হচ্ছে গ্রামে দেওয়া। তো আমরা এই 2 মোল পটাশিয়াম ক্লোরেটকে কি করব? গ্রামে নিয়ে আসব। তো এখন 2 মোল পটাশিয়াম ক্লোরেটে কত গ্রাম পটাশিয়াম ক্লোরেট? তো সেটা বের করার ওয়ে হচ্ছে আমরা পটাশিয়াম ক্লোরেটের মলিকুলার ম্যাসটা বের করব। আচ্ছা, এটার মলিকুলার ম্যাস কত? মলিকুলার ম্যাস, তো মলিকুলার ম্যাস হচ্ছে পটাশিয়ামের অ্যাটমিক ম্যাস হচ্ছে 39.1, ক্লোরিনের অ্যাটমিক ম্যাস কত? 35.5, অক্সিজেনের অ্যাটমিক ম্যাস কত? 16, আর কয়টা আছে? 3। সো এটা হিসাব করলে কত আসে? 39.1 প্লাস 35.5 প্লাস 16 ইন্টু 3, সো 122.6। তার মানে 1 মোল পটাশিয়াম ক্লোরেট মানে হচ্ছে 122.6 গ্রাম পটাশিয়াম ক্লোরেট। তাহলে 2 মোলে কতটুক? 2 ইন্টু 122.6 গ্রাম, এটা কত আসে? 245.2 এত গ্রাম। আচ্ছা, আর 3 মোল অক্সিজেন মানে এসটিপিতে কত লিটার অক্সিজেন? 3 ইন্টু 22.4 লিটার অক্সিজেন ইন এসটিপি। আচ্ছা, মানে হচ্ছে এটা কত? 67.2 লিটার অক্সিজেন। আচ্ছা দেখো, সো 245.2 গ্রাম পটাশিয়াম ক্লোরেটকে হিট দিলে পাওয়া যায় কত লিটার অক্সিজেন? 67.2। তাহলে আমাদের এখানে দেওয়া ছিল কত? 15 গ্রাম, তাই না? সরি 5 গ্রাম। সো 5 গ্রাম থেকে কতটুকু পাওয়া যাবে সেটা বের করতে হবে। সো আমরা এখানে ইউনিটারি মেথড লিখি। ফ্রম 245.2 গ্রাম potassium chlorate, 67.2 liter oxygen is produced. So from 5 gram potassium chlorate, 67.2 divided by 245.2 into 5 eto liter oxygen is produced. কত আসে এটা? 1.32 লিটার। সো এই হচ্ছে আমাদের অ্যান্সার। আইডিয়াটা ধরতে পারছো ম্যাথের? সবগুলোই কিন্তু ইউনিটারি মেথড দিয়ে আমরা করতে পারি। কারো কোনো কোশ্চেন বা কনফিউশন থাকলে বলো। হ্যাঁ, 1.37। আচ্ছা, সো এটা আমাদের মিলিলিটার বের করতে বললে 1370 মিলিলিটার।
কারো কোনো কোশ্চেন থাকলে বলো। আচ্ছা, সো এই টাইপের ম্যাথ পারবা না সবাই এখন? জাস্ট একটু ইউনিটারি মেথড ইউজ করে করতে হবে। আচ্ছা, আমরা এখন একটু যে শুরুর দিকে আমরা মোল রিলেটেড কিছু ম্যাথ দেখছিলাম না, মানে মোল নাম্বার বের করা এটসেট্রা, ওই টাইপের কয়েকটা ম্যাথ বা মলিকিউল কয়টা আছে এগুলো, ওই টাইপের কয়টা ম্যাথ একটু আবার দেখাই। এগুলো তোমরা করবা, আমি এখানে কোশ্চেনটা লিখি। আচ্ছা, এরপরের ম্যাথ হচ্ছে ফাইন্ড দ্য ওয়েট অফ or mass of আর কি, find the mass of one carbon dioxide molecule. এটা বের করো সবাই। একটা কার্বন ডাইঅক্সাইড মলিকিউলের ম্যাস কত? গ্রামে বের করতে হয় ইউজুয়ালি। তো ফাইন্ড দ্য ম্যাস অফ ওয়ান কার্বন ডাইঅক্সাইড মলিকিউল, একটা সিঙ্গেল কার্বন ডাইঅক্সাইড মলিকিউল কত গ্রাম হবে? চিন্তা করো, 1 মোল কার্বন ডাইঅক্সাইড কত গ্রাম, তারপর 1 মোলে কয়টা মলিকিউল থাকে, তো একটার ম্যাস কত, এইভাবে বের করো। যাদের হবে একটু চ্যাট বক্সে অ্যান্সারটা লিখবা। আচ্ছা, সবাই একটু আবার কানেক্ট হও, আমাদের মিটিং এর টাইম শেষ। আচ্ছা, তো এটার অ্যান্সার কেউ বের করে থাকলে চ্যাট বক্সে লেখো। আচ্ছা, এটা আমি করে দেই। এখানে সুমাইয়া বের করছো, আহলানেরটা হয় নাই, সুমাইয়ার অ্যান্সারটা প্রবাবলি হয়েছে, আমরা দেখি করে দেখি। আচ্ছা, দেখো, আমরা জানি কার্বন ডাইঅক্সাইডের মলিকুলার ম্যাস কত, ঠিক আছে? এইটা বের করা খুব সহজ। সো আমরা আগে ওর মলিকুলার ম্যাসটা বের করি। মলিকুলার ম্যাস অফ কার্বন ডাইঅক্সাইড, এটা কত আসে? 44, রাইট? কারণ কার্বনের অ্যাটমিক ম্যাস হচ্ছে 12, অক্সিজেনের অ্যাটমিক ম্যাস হচ্ছে 16, আর এটা আছে দুইটা, সো এটা আসে কত? 44। 12 প্লাস 66 ইন্টু 2, 44। এটা হচ্ছে 1 মোল কার্বন ডাইঅক্সাইডের ম্যাস। সো এখানে লিখি, সো mass of 1 mole carbon dioxide is 44 গ্রাম। আচ্ছা, এখন আমাদেরকে বলছে একটা কার্বন ডাইঅক্সাইড মলিকিউল, এখন 1 মোল মানে তো 1 মলিকিউল না, 1 মোল মানে অনেকগুলা, কতগুলা? 6.02 ইন্টু 10 টু দি পাওয়ার 23। সো আমরা বলতে পারি, সো mass of 6.02 ইন্টু 10 টু দি পাওয়ার 23 কার্বন ডাইঅক্সাইড molecules is 44 গ্রাম। সো এইখান থেকে আমি বের করতে পারবো ম্যাস অফ 1 কার্বন ডাইঅক্সাইড মলিকিউল কত, একটা সিঙ্গেল কার্বন ডাইঅক্সাইডের ম্যাস কত। তো সেটা হচ্ছে 44 ডিভাইডেড বাই 6.02 ইন্টু 10 টু দি পাওয়ার 23। কত আসে এটা? 7.31 ইন্টু 10 টু দি পাওয়ার মাইনাস 23। বলো।
হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, এই চ্যাপ্টারের শুরুর দিকের ম্যাথ। এরকম ম্যাথ আগে দেখাইছিলাম, বাট আমরা ওইগুলো আবার একটু রিভাইজ দিচ্ছি। সবাই বুঝছো এটা? এটা ওইটা বাংলায়, তো আমি ওইগুলোই ট্রান্সলেট করে করে দেখাইতেছি। আচ্ছা, এরপর আরেকটা দেখো, আমরা একটা রিয়াকশন দেখাই ফার্স্টে, দেন ওই রিয়াকশনের উপর বেস করে একটা ম্যাথ দেখব। আচ্ছা, তো রিয়াকশনটা হচ্ছে এরকম, রিয়াকশনটা এরকম যে ক্যালসিয়াম কার্বনেটের সাথে আমরা যদি দুইটা সোডিয়াম হাইড্রক্সাইড অ্যাড করি, যদি অ্যাড করি, তখন এখান থেকে পাওয়া যায় সোডিয়াম কার্বনেট প্লাস হচ্ছে ক্যালসিয়াম হাইড্রক্সাইড। রিয়াকশনটা বুঝতে পারছো? ক্যালসিয়াম কার্বনেট, এটা হচ্ছে চুনাপাথর বা মার্বেল স্টোন ও লাইমস্টোন, এটা হচ্ছে ক্যালসিয়াম কার্বনেট, অ্যান্ড এটা হচ্ছে কি সোডিয়াম হাইড্রক্সাইড, এটার নাম কি সোডিয়াম কার্বনেট, আর এটার নাম কি, এটার নাম হচ্ছে ক্যালসিয়াম হাইড্রক্সাইড। তো আমাদের এখান থেকে বের করতে হবে যে এইখানে এই যে ক্যালসিয়াম কার্বনেট যেটা আছে, সেটা যদি আমরা 20 গ্রাম ইউজ করি, অ্যান্ড এতটুকু ক্যালসিয়াম কার্বনেট দিয়ে আমি যদি এরকম সোডিয়াম কার্বনেট বানাইতে চাই, তখন আমার কত গ্রাম সোডিয়াম হাইড্রক্সাইড লাগবে? ইফ 20 গ্রাম ক্যালসিয়াম কার্বনেট ইজ টু বি কনভার্টেড ইনটু সোডিয়াম কার্বনেট, দেন হাউ মাচ সোডিয়াম হাইড্রক্সাইড উইল বি রিকোয়ার্ড? এটাই হচ্ছে কোশ্চেন। মানে এই রিয়াকশন, হ্যাঁ আমি এখানে লিখে দিই, ইফ 20 গ্রাম ক্যালসিয়াম কার্বনেট is to be converted into sodium carbonate, then how much sodium hydroxide will be required? How much sodium hydroxide এটা বের করতে বলছে। আমি যদি ক্যালসিয়াম কার্বনেট পুরোটাকেই এরকম সোডিয়াম কার্বনেটে কনভার্ট করে ফেলতে চাই, তাহলে কত গ্রাম সোডিয়াম হাইড্রক্সাইডের সাথে ক্যালসিয়াম কার্বনেটের রিয়াকশন করতে হবে? যেখানে ক্যালসিয়াম কার্বনেট আছে হচ্ছে 20 গ্রাম। খুবই সহজ, জাস্ট রিয়াকশনটা লিখি ফার্স্টে, ক্যালসিয়াম কার্বনেট প্লাস 2 সোডিয়াম হাইড্রক্সাইড, এটা কনভার্ট হয় সোডিয়াম কার্বনেট প্লাস ক্যালসিয়াম হাইড্রোক্সাইডে। আচ্ছা, ক্যালসিয়াম কার্বনেট এখানে কত মোল ইউজ করতেছি? 1 মোল। আর 1 মোল ক্যালসিয়াম কার্বনেটের সাথে কত মোল সোডিয়াম হাইড্রোক্সাইড দরকার হচ্ছে? 2 মোল। সো 1 মোল ক্যালসিয়াম কার্বনেট ইকুয়ালস কত গ্রাম ক্যালসিয়াম কার্বনেট? 100 গ্রাম। আর 2 মোল সোডিয়াম হাইড্রোক্সাইড সমান কত গ্রাম সোডিয়াম হাইড্রোক্সাইড? সোডিয়াম হাইড্রোক্সাইডের মলিকুলার মাস কত একটু বের করো? 40, তাই না? সোডিয়াম হাইড্রোক্সাইডের মলিকুলার মাস হচ্ছে, দেখো সোডিয়াম হচ্ছে 23, অক্সিজেন হচ্ছে 16, হাইড্রোজেন হচ্ছে 1, সো আমরা পাবো 40। সো এইখানে কত গ্রাম সোডিয়াম হাইড্রোক্সাইড ইউজ হচ্ছে? 2 × 40 which is 80 গ্রামস। তার মানে যখন তোমার কাছে 100 গ্রাম ক্যালসিয়াম কার্বনেট থাকে, তখন
ওইটার সাথে 80 গ্রাম সোডিয়াম হাইড্রোক্সাইড রিয়াক্ট করানো লাগে যদি তুমি পুরোটাকে সোডিয়াম কার্বনেট বানাইতে চাও। এর থেকে কম দিলে কিন্তু এই 20 গ্রাম পুরোটা ইউজ হবে না, একটু কম ইউজ হবে তখন, ঠিক আছে? মানে তুমি যদি এখানে 80 গ্রামের থেকে ধরো কমায় 60 গ্রাম দিলা, তখন কিন্তু এটাও আর 20 গ্রাম পুরোটা ইউজ হবে না, একটু কম ইউজ হবে। অ্যান্ড তুমি তখন দেখবা যে কিছু ক্যালসিয়াম কার্বনেট রয়ে গেছে এখানে, ঠিক আছে? এই জিনিসটা আমরা লিমিটিং রিয়াক্ট্যান্টে পড়বো। তো এখন তাহলে 20 গ্রামে কতটুকু লাগবে? 8 গ্রাম, তাই না? 100 গ্রামে যদি 80 গ্রাম লাগে, ফর 100 গ্রাম ক্যালসিয়াম কার্বনেট we need 80 gram sodium hydroxide. So for 20 gram calcium carbonate we need 80 by 100 into 20, so এটা আসে 16 gram sodium hydroxide. ও, লিমিটিং রিঅ্যাকট্যান্টের আইডিয়াটা হচ্ছে ওইটা আমরা দেখব পরে, যে যেটা যত অ্যামাউন্ট দরকার, ঠিক আছে, সেটা যদি ততটুকু না দাও তখন অন্য একটা রিঅ্যাকট্যান্ট কিছুটা বাকি থাকে আর কি, কারণ তুমি কম অ্যামাউন্ট ইউজ করছো, সো পুরোটা রিঅ্যাকশন করতে পারেনি, বুঝছো? আমরা এটা দেখবো একটু পর। কারণ দেখো তোমার 100 গ্রামে লাগে কতটুক? 80 গ্রাম। সো আমরা এখান থেকে বের করছি 20 গ্রামে লাগে কতটুক? 16 গ্রাম। এখন তুমি 16 এর জায়গায় যদি 8 গ্রাম সোডিয়াম হাইড্রোক্সাইড ইউজ করতা, তাহলে এখানে কত গ্রাম ক্যালসিয়াম কার্বনেট ইউজ হইতো বলো তো? 10। গুড। মানে তোমার 20-র জন্য দরকার হচ্ছে 16, ঠিক আছে? ধরো তোমার এখানে 20টা মানুষ আছে একটা রুমে, ঠিক আছে? 20টা মানুষ আছে, তো তাদের সবাইকে খাওয়ানোর জন্য তোমার হচ্ছে টোটাল 16,000 টাকা দরকার। এখন তুমি যদি 8,000 টাকা খরচ করো, তাহলে এখানে কয়জনকে খাওয়াতে পারবা? 10 জন। সো এখানেও তাই। সো এখানে তোমার জাস্ট 10 গ্রাম ক্যালসিয়াম কার্বনেট ইউজ হবে, বাকি 10 গ্রাম এখানে রিমেইনিং হিসেবে থাকবে। এটাই আমরা দেখব লিমিটিং রিঅ্যাকট্যান্ট পড়ার সময়। এই ম্যাথটা বুঝো নাই কেউ আসো? বলো। উপরে বলো, বলো জোরে বলো। না না, আমি খাবো না, ওই পাশে রাখো, পাশে রাখো। আচ্ছা, সো এটা বোঝা গেছে সবাই? ভালো লাগতেছে না? ওকে, সো আরেকটা ম্যাথ দেখে আমরা কেমিস্ট্রি শেষ করি, তারপর আমরা ম্যাথে যাব। আচ্ছা, এরপরে যে কোশ্চেনটা দেখাবো এইটা দেখো। আচ্ছা, কোশ্চেনটা হচ্ছে এরকম: ইফ 2 into 10 to the power 10, if 2 into 10 to the power 10, now sorry, 10 to the power 20, if 2 into 10 to the power 20 molecules are, if 2 into 10 to the power 20 molecules are eliminated from 10 gram calcium carbonate, then how much calcium carbonate will be remaining? আমরা যদি 10 গ্রাম ক্যালসিয়াম কার্বনেটের একটা স্যাম্পল থেকে 2 into 10 to the power 20টা মলিকিউল সরাই নিই, তখন কত গ্রাম ক্যালসিয়াম কার্বনেট রিমেইনিং থাকবে? তো আমরা বের করব যে 2 into 10 to the power 20টা মলিকিউলের টোটাল ম্যাস কত গ্রাম, দেন ওই অ্যামাউন্টে এটা থেকে মাইনাস করব। বুঝতে পারছো? আচ্ছা, তো আমাদের ফার্স্ট টার্গেটটা কি? ফার্স্ট টার্গেট হচ্ছে যে এই কয়টা মলিকিউলের ম্যাসটা কত সেটা বের করা। ক্লিয়ার?
2 × 10⁻20টা মলিকিউলের ম্যাস কত সেটা বের করা। আচ্ছা, এখন দেখো আমরা কি জানি এখানে, আমরা জানি যে ক্যালসিয়াম কার্বনেটের মলিকুলার ম্যাস কত। সো এখানে লেখো মলিকুলার ম্যাস অফ ক্যালসিয়াম কার্বনেট, মলিকুলার ম্যাস অফ ক্যালসিয়াম কার্বনেট এটা কত আসে? 100 গ্রাম, তাই না? মলিকুলার ম্যাস অফ ক্যালসিয়াম কার্বনেট হচ্ছে 100 গ্রাম। আচ্ছা, মলিকুলার ম্যাস মানে কতটুকের ম্যাস? আচ্ছা সরি, মলিকুলার ম্যাস হচ্ছে 100, এখানে গ্রাম নাই। সো এটা আসলে কি বোঝায়? এটা বোঝায় যে ম্যাস অফ 1 মোল ক্যালসিয়াম কার্বনেট, ম্যাস অফ 1 মোল ক্যালসিয়াম কার্বনেট এটা হচ্ছে 100 গ্রাম। আচ্ছা, 1 মোলে কয়টা মলিকিউল থাকে? অ্যাভোগাড্রো নাম্বার কয়টা? ঠিক আছে, সো ম্যাস অফ হচ্ছে 6.02 × 10⁻23 molecules of calcium carbonate, molecules of calcium carbonate will be 100 gram. So 2 × 10⁻20 টার ম্যাস কত? So mass of 2 × 10⁻20 molecules of calcium carbonate is 100 divided by 6.02 × 10⁻23 into 2 × 10⁻20 এত গ্রাম। কত আসে এটা? 100 into 2 × 10⁻20 divided by 6.02 × 10⁻23, so এটা আসে 0.033। ঠিক আছে, সো এত গ্রাম। সো কতটুক রিমেইনিং থাকবে? আমরা 10 থেকে এই অ্যামাউন্টটা সাবট্রাক্ট করে দিব। সো amount of remaining calcium carbonate, amount of remaining calcium carbonate কতটুক? 10 minus 0.033, বিকজ ওই যে প্রথমে 10 গ্রাম দেওয়া ছিল, সো এটা থেকে এটা মাইনাস করলে কত গ্রাম আসে? 9.966 এত গ্রাম, 967 গ্রাম। ক্লিয়ার সবার এটা? সো কেমিস্ট্রির এই চ্যাপ্টারটা অ্যাকচুয়ালি মানে পুরোটাই ম্যাথমেটিক্যাল প্রবলেম রিলেটেড, অ্যান্ড অ্যাকচুয়ালি এইটা খুব প্র্যাকটিসে রাখতে হবে, কারণ এই চ্যাপ্টারটা খুবই ইম্পর্টেন্ট। মানে তোমার এই চ্যাপ্টার নলেজ অনেক কাজে আসবে, অ্যান্ড এই চ্যাপ্টার তোমার কলেজেও আছে, ওইটা আর একটু অ্যাডভান্সড। তো তোমার এইগুলো এখন থেকেই খুব ভালো করে প্র্যাকটিসে রাখা লাগবে। ওকে, পিডিএফগুলো দেওয়া হয় নাই, বাট ভিডিওগুলো দেওয়া হচ্ছে আর কি। আমি রেন্ডার করতেছি, তোমাদের অনেকগুলো ভিডিওই দেওয়া বাকি, তো হোপফুলি এই উইকের লাস্টে সব আগের সব পেয়ে যাবা টোটাল। আচ্ছা, সবাই একটু ওয়েট করো, আমরা একটু পর জেনারেল ম্যাথ শুরু করতেছি।